আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা? সবার কেমন আছি? শুনতেছি, আমার আমার কথা শোনা যাচ্ছে? লাস্ট ক্লাসে কি শিখছি আমরা, একটু বলেন তো আমাকে। ও আচ্ছা, তাহলে আমাদের ফেসবুকের টপিক শেষ, রাইট? আচ্ছা ঠিক আছে, তাহলে ফেসবুকের টপিক শেষ হয়ে গিয়েছে। ওকে, আমরা আজকে ইনস্টাগ্রামটা শিখবো। আমার এই ব্যাচ, এই দুইটা ব্যাচের সিআর কে? সিআর একটু নক দিন তো আমার ইনবক্সে, দ্রুত নক দেন আমাকে। সিআর নক দেন আমাকে দ্রুত। আহ আচ্ছা আচ্ছা, জিমেলের জিমেলের পাসওয়ার্ডটা লাগবে, ইনস্টাগ্রামটা শুরু করবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি এক্সেস পাইছি, আমি হচ্ছে প্রিয় করবো, কি বলে এটাকে। একটু ওয়েট করেন, আমি জিমেল। আচ্ছা, এক্সেস যে দিচ্ছেন আমাকে, আপনার ইনস্টাগ্রাম এটা দিয়ে ক্রিয়েট করা আছে সোহাগ? আলাদা সোহাগ, আপনার কি এটা দিয়ে ইনস্টাগ্রাম ক্রিয়েট করা আছে নাকি? একটু মেসেজে জানেন তো আমাকে। ওকে ঠিক আছে, ঠিক আছে। ওকে, আমরা শুরু করে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিয়েছেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আজকে ইনস্টাগ্রাম শুরু হবে। সব আছে, দেওয়া আছে, একটু চেক করবেন। সব ফাইল দেওয়া আছে, সব ভিডিও দেওয়া আছে। ওকে, আমি আপনাদেরকে মেসেজ থেকে অফ রাখছি এবং টপিকটা শুরু করে দিচ্ছি। ইনস্টাগ্রাম মার্কেটিং বলতে আমরা কি বুঝি? ইনস্টাগ্রামের থ্রুতে আমাদের কোনো কিছুকে মার্কেটিং করা বলা হয় ইনস্টাগ্রাম মার্কেটিং, রাইট? সো এইখানে আমরা ফেসবুক অ্যাড শিখছি, রাইট? সো ফেসবুকের সাথে বেসিকলি ইনস্টাগ্রামটা কানেক্টেড করে দেন মার্কেটিংটা করা হয় কিভাবে? এই যে আমরা যারা অ্যাডস রান করি বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন যে সব জায়গায়, এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে, এই যে অ্যাডটা সেট আপ করা হয়, সেই অ্যাডটা কিন্তু শুধু ফেসবুকে চলে এরকমটা না। এই অ্যাডটা কিন্তু ইনস্টাগ্রামও রান হয়। আশা করি বুঝতে পেরেছেন, এই অ্যাডটা ইনস্টাগ্রামও রান হয়। তো এখানে কিভাবে হয়, মানে একটা জায়গায় আমরা হচ্ছে অ্যাডটাকে সেট আপ করি, সেটা হচ্ছে মেটার আন্ডারে ফেসবুক অ্যাডস ম্যানেজার। ঠিক আছে?
ওইখান থেকে আমরা হচ্ছে একবার বললাম না ফেসবুক অ্যাডস ম্যানেজার শিখলে আমাদের ইনস্টাগ্রাম অ্যাড শেখা দরকার নেই, একই একই কাজ, জাস্ট ইনস্টাগ্রামটাকে অ্যাড করে দিব এখানে, তাহলে ইনস্টাগ্রামে এটা ডিস্ট্রিবিউট হবে। তো ওই কাজটা আজকে দেখাবো আমরা। তারপর হচ্ছে ইনস্টাগ্রামে আরো কিছু টপিক আছে, ওগুলো আমরা দেখবো। তো আমরা যেমন ফেসবুকে হচ্ছে হচ্ছে যে কাজটা করেছিলাম, পেজ ক্রিয়েট করেছিলাম, পেজ ক্রিয়েট করার পর তারপর হচ্ছে প্রোফাইলের আন্ডার পেজ ক্রিয়েট করেছিলাম। ইনস্টাগ্রামে একটু ভিন্ন। হ্যাঁ, ইনস্টাগ্রামে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমরা মেইন প্রোফাইল থেকে আমরা সুইচ করতে হয়, বিজনেস বানানোর জন্য সুইচ করতে হয়, সেই কাজটা দেখবো আজকে। আর আপনি হচ্ছে ইনস্টাগ্রাম বিজনেস করা ছাড়া মানে ফেস করা, বিজনেস পেজ ছাড়া আপনি ফেসবুকের সাথে তো কানেক্টেড করতে পারবেন না। ঠিক আছে, তাহলে আমরা কি করব, ইনস্টাগ্রামটাকে কি করছি, ইনস্টাগ্রাম। আচ্ছা সোহাগ, আপনার আপনার তো মেবি একটা প্রোফাইল আছে, সো আমি এটাকে একটা বিজনেসের মতো করে করি, কেমন? একটা বিজনেসের মতো করি, ওকে, করা যায়। জাস্ট এটা প্র্যাকটিস পারপাস আর কি। সেম, ফেসবুকে আমরা যেমন ইউনিক নেম খুঁজছি নিজেরা যখন বিজনেস করি, যেন এই নামে কোনো অ্যাকাউন্ট ফেস না থাকে, ইনস্টাগ্রামটা আমরা সেই কাজটা করব, রিসার্চ করে দেখবো। হ্যাঁ, এটা আপনাদের ক্ষেত্রে বলতেছি, নিজেদের বিজনেস হলো অবশ্যই ইউনিক নাম দিবেন। আর অলরেডি ফেসবুকে যারা বিজনেস করেন তারা তো হচ্ছে ওই ওই নামটা ইনস্টাগ্রামে ইউজ করবেন। ধরেন কাদের কথা বলবো, আচ্ছা দারাজের কথা মনে পড়ছে, দারাজ বিডি। ওরা ইনস্টাগ্রামকে অন্য কোনো নাম দিচ্ছে? ওরা কি ওইখানে অ্যামাজন দিচ্ছে? ওরা তো দারাজে দিচ্ছে। সো বিজনেস যেখানেই থাকুক সব সেম নাম, এটা মাথায় রাখতে হবে। হোক সে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, যেখানেই হোক সেম নাম থাকবে। তো ধরুন আপনি ফেসবুকে যেটা দিয়ে হচ্ছে বিজনেস করতে যাচ্ছেন সেটা এক্স্যাক্টলি এখানে দিবেন। তো ধরেন আপনার হচ্ছে ফেসবুকে আপনি এমন একটা বিজনেস করতেছেন যেটার নাম কি, উম, ধরেন দিলাম হচ্ছে সোহাগ কালেকশন। হ্যাঁ, সোহাগ কালেকশন। আমরা কিন্তু লগ ইন করবো না, সাইন আপ করবো, কারণ আমাদের অ্যাকাউন্ট নেই, আগে সাইন আপ করবো। এখানে কি বলছে, মোবাইল নাম্বার আর ইমেলটা দিতে, সো আমি ইমেলটা দিব, ইমেলটা এখানে আছে। আমি জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো আসলে। তো এখানে বলছে মোবাইল নাম্বার আর জিমেইল। নেম আমি এখানে দিলাম সোহাগ, ধরুন সোহাগ কালেকশন, সোহাগ কালেকশন। এখন ইউজার নেমটা কি হয়, ইউজার নেমটা আমরা বেসিকলি সবসময় ট্রাই করি এই বিজনেসের নাম দেওয়ার জন্য। তারপর অনেক সময় অ্যাভেলেবল থাকে না, তারপর দেখি সোহাগ কালেকশন নামে ইউজার নেম আছে কিনা। পেয়ে গিয়েছি, সো এটা নিতে পারি, টিক দেওয়া আছে। অনেক সময় দেখবেন যেমন আমি জাস্ট সোহাগ যদি এখান থেকে দেই, দেখবেন যে এটা বলবে হয়তো বা অলরেডি টেকেন, এরকম কিছু থাকতে পারে। না, ক্লোজ দাও মানে হচ্ছে অলরেডি এটা নিচে কেউ নেওয়া আছে। তো আপনারা সবাই জানেন যে ইউজার নেমটা সবসময় ইউনিক হয় সকল ক্ষেত্রে, এটা মানে এটা কোনো হচ্ছে ইয়ে থাকে না। পাসওয়ার্ড, সো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি একটা। সোহাগ আপনি আপনার থেকে আমার থেকে পাসওয়ার্ডটা নিয়ে নেন, দিলাম, সাইন আপ। ডেট অফ বার্থ, সো আমি আমার মন মতো একটা দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা হচ্ছে অরিজিনাল ডেট অফ বার্থ দিবেন। জানুয়ারি 6 দিলাম। হুম, 2000 দিয়ে দিলাম। নেক্সট। আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলমোস্ট ক্রিয়েট করা শেষ, আমরা জাস্ট কনফার্মেশন একটা কোড আসবে আমাদের ইমেইলে, ওই কোডটা নিয়ে এখানে বসিয়ে দিব, দ্যাটস ইট। দেখেন চলে আসছে ইনস্টাগ্রাম থেকে একটা কোড, এই কোডটা নিলাম, কোডটা নিয়ে এখানে দিয়ে দিলাম, কনফার্মেশন কোড। সরি, কপি হয় নাই।
ওকে, দেখেন এইখানে বলছে যে আহ, সোহাগের অ্যাকাউন্ট আমরা সাসপেন্ড করে দিছি। সো এখানে অনেকে একটু ভুল করে, ভুল করে বলতে হচ্ছে ভয় পায় আর কি। ঠিক আছে, সো এখানে আসলে ভয় পাওয়ার তেমন কিছু নেই। এখানে সাসপেন্ড করে কেন, জাস্ট একটা নির্দিষ্ট সময়ের জন্য, অথেন্টিকেশনের জন্য, আর তেমন কিছু না। আমরা এই সাসপেন্ড করলে আমরা হচ্ছে অ্যাকাউন্টটাকে তখন ইনিশিয়ালি হচ্ছে ফিক্স করে নিবো। এখানে বলছে 180 ডেজ লেফট অর অ্যাপিয়াল উইল পার্মানেন্টলি ডিসেবল। সো এখানে আমরা অ্যাপিল করতে পারবো 180 দিন সময়ের মধ্যে। 180 দিন অলমোস্ট 6 মাস, হাফ ইয়ার, রাইট? সো 180 দিনের মধ্যে আমরা যদি অ্যাপিল না করি, আপিলটা না করলে ওরা অ্যাকাউন্ট ডিসেবল করে দিচ্ছে। আপিল করবো এখন আমরা। তাহলে কি কোথায় যাবো? আপিলে যাবো। এখনই দিয়ে দিবে, অ্যাকাউন্ট রাখবে না, ধরে রাখবে না, দিয়ে দিবেন। বলছে স্টেটস, তো স্টেট কোনগুলো? সিঁড়ি একটা দুইটা, আর তো দেখছি না এখানে। ও এখানে আছে একটা, ব্রিফিং, দেন নেক্সট। সো বলছে যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট, মানে আমরা যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেই ইমেলটা এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিব। সরি, কনফার্মেশন কোড। এখন একটা কোড আসবে, আবার একটা কোড আসবে ইমেলে। এই দেখেন একটা কোড আসছে মাত্র 10টা 17, 10টা 17। সো নেক্সট, এখন একটা ফোন নাম্বার আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, ফোন নাম্বার দিতে হবে এটাকে ভেরিফিকেশন করার জন্য। So, আলাদা সোহাগ, আপনি একটু আমাকে ফোন নাম্বারটা দেন। সো কোডটা আমার যেহেতু বাংলাদেশের অ্যাকাউন্ট, আমরা এখান থেকে বিডিটি কোডটা নিয়ে নিব বাংলাদেশের। এখান থেকে দেখতে পারি, এখান থেকে BL লিখলেই চলে আসবে বাংলাদেশ। বাংলাদেশ, এই যে বিএনজি বাংলাদেশ চলে আসবে। এখন নাম্বারটা আমি এখান থেকে হচ্ছে নিয়ে নিচ্ছি। সো দেখেন জিরো অলরেডি দেওয়া আছে, আমরা 1 থেকে শুরু করব। 17010369369369। আচ্ছা, আমি তারপর সেন্ড করে ক্লিক করব। ঠিক আছে, সেন্ড করে ক্লিক করবো। আমি একটু স্ক্রিনটা শেয়ার অফ রাখছি, বিকজ ফোন নাম্বারের ব্যাপার স্যাপার অনেকে ফোন দিতে পারে সারাদিন। যাই হোক, আমি ওইটা দেওয়ার পর, নাম্বারটা দেওয়ার পর আরো 2-3 ডিজিট আছে, ওগুলো দিচ্ছি, দিয়ে আমি সেন্ড করে ক্লিক করছি। সেন্ড করে আপনারা ক্লিক করে দিবেন। এখন সোহাগ আমাকে একটু কষ্ট করে ইয়েটা করেন, কি বলবো, কোডটা দেন। ফোনে একটা কোড যাবে, কোডটা আমাকে একটু দিবেন কাইন্ডলি। ওকে, পাইছি কোডটা। এখন হচ্ছে আমরা, থ্যাংক ইউ, 029296। নেক্সট দিয়ে দিলাম। ফোন নাম্বার ভেরিফিকেশনটার জন্য অ্যাকাউন্টটা সাসপেন্ড করছে। ঠিক আছে, বলছে উই আর রিভিউইং ইউর ইনফরমেশন। সো এটা দেখবেন যে দিয়ে দিবে, সাথে সাথে দিয়ে দিবে, দিয়ে দিচ্ছে। দেখেন, দেখছেন একটু হচ্ছে আপনার সময় আসলে তারা ইয়ে করে নাই, দিয়ে দিচ্ছে। সো এ হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এটা সবাই ক্রিয়েট করতে পারেন এখন। এগুলো আসলে কিছু না, তেমন কিছু না। সো এখান থেকে বেসিকলি যে কাজগুলো আমরা দেখবো এখন, এগুলো খুবই সিম্পল। প্রোফাইলটা অপটিমাইজেশন করা, এখানে আমি তেমন আহামরি কোনো কাজ নাই, একদম সহজ কাজ, আপনি এগুলো এমনিতেই পারবেন। এডিট প্রোফাইলে আসার পর এখানে ছবিটা দিবেন আগে, যে বিজনেসের লোগো হইতে পারে বা আপনার যে কোনো কিছুর জন্য। আমি কিন্তু ইনস্টাগ্রাম পার্সোনাল প্রোফাইলের কথা বলতেছি না, প্রোফাইল এইভাবে ক্রিয়েট করে আমি যেভাবে ক্রিয়েট করছি, বাট আমি বিজনেস, ওভারঅল বিজনেস নিয়ে কথা বলতেছি। দেন চেঞ্জ প্রোফাইল ফটোর জায়গায় দিয়ে আমরা লোগোটা দিতে পারি এখান থেকে। ঠিক আছে, তারপর এখানে দেখেন কোনো ওয়েবসাইট বসাতে পারতেছি না, এটা পরে বসাবো, সমস্যা নেই। বায়ো দিতে পারেন, বিজনেস রিলেটেড যে কথাগুলো থাকবে
যে আপনার বিজনেসটা যেগুলো নিয়ে, এগুলো নিয়ে কিছু একটা আপনি লিখতে পারেন। হ্যাঁ, ইউর প্রোভাইড স্মার্ট স্মার্ট আচ্ছা, সাবমিট। এখানে তেমন কিছু না, একদম ইজি বেসিক। আমরা যে কাজটা করবো এখন, এটাকে বিজনেসে সুইচ করবো। বিজনেসে সুইচ করার জন্য কিছুই না, এই যে বাম পাশে দেখতে পারবেন একেবারে নিচে একটা অপশন থাকে, সেটা নাম হচ্ছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। আমরা এখানে ক্লিক করবো। দেখেন, সো হুইচ বেস্ট ডিসক্রাইব ইউ মিনস হচ্ছে আপনি কোন ক্যাটাগরিতে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন। আর ইউ ক্রিয়েটর, মানে ক্রিয়েটর মিনস হচ্ছে আপনি কি পাবলিক ফিগার, ইনফ্লুয়েন্সার এরকম টাইপ। আমি দুঃখিত, আমাকে হচ্ছে জুম থেকে বের করে দিচ্ছে, নেট সমস্যা ছিল। আমরা যেখানে ছিলাম, আমরা আবার একটু ব্যাকে যাচ্ছি, কোথা থেকে কোথায় আসলাম আবার একটু দেখি। আমরা বলছি যে ইনস্টাগ্রামটা আমরা বেসিক প্রোফাইলটা এডিট করার পর আমরা যে কাজটা করব, এখানে প্রোফাইল এডিট করার পর নিচে একটা অপশন আসবে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে আসার পর আমরা সিলেক্ট করে নিব যে আমরা কি ক্রিয়েটর প্রোফাইল ক্রিয়েট করব নাকি বিজনেস প্রোফাইল ক্রিয়েট করব। বেস্ট ফর পাবলিক ফিগার, কন্টেন্টফুল প্রডিউসার্স, আর্টিস্ট অর ইনফ্লুয়েন্সার, নাকি আমরা বিজনেস প্রোফাইল ক্রিয়েট করব। বেস্ট ফর রিটেলার্স, লোকাল বিজনেস, ব্র্যান্ড, অর্গানাইজেশন এন্ড সার্ভিস প্রোভাইড। সো আমরা বিজনেস প্রোফাইলটা ক্রিয়েট করব। ঠিক আছে। তো নেক্সটে গেলাম, আমরা এখান থেকে নেক্সটে যাব। এখন এটা বিজনেস প্রোফাইলে কনভার্ট হবে। ঠিক আছে, এটা বিজনেস প্রোফাইলে কনভার্ট হবে। সো নেক্সট। সো আমরা ফেসবুকে দেখেছি, মনে করে দেখেন যে পেজে আমরা হচ্ছে ক্যাটাগরি দেই। হ্যাঁ, তো এটাও ক্যাটাগরি হবে, কোন রিলেটেড ক্যাটাগরি। সো আমরা এখান থেকে দেখি, তাহলে এটা শপিং এন্ড রিটেলের ভিতরে পড়ছে, বা আমরা এখান থেকে দেখি হচ্ছে ক্লোথ পাই কিনা। হ্যাঁ, ক্লোথ আছে, ক্লোথিং ব্র্যান্ড, এটা দিতে পারি। বেস্ট ম্যাচ আমাদের বিজনেসের সাথে। সো দেন শো ক্যাটাগরি অন ইট প্রোফাইল, এই ক্যাটাগরিটা আমাদের প্রোফাইলে শো করবে, ক্লোথিং ব্র্যান্ড। ঠিক আছে, এটি কিন্তু, এগুলো কিন্তু হচ্ছে আমাদের আহ, ইয়াতে কি বলে, পার্সোনাল যে প্রোফাইল ছিল এখানে কিন্তু এটা হচ্ছে শো করতো না। ঠিক আছে, এটা শো করতো না, আমাদের শো করবে হচ্ছে এখানে আমরা যখন এটা বিজনেস প্রফেশনাল মানে সুইচ করবো আসলে। তারপর এখান থেকে আমাদের যে ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছি, কন্ট্যাক্ট ইনফরমেশন, এখান থেকে বিজনেসের যে ইনফরমেশন গুলো থাকবে এগুলো দিয়ে দিবেন, যেমন লাইক ইমেইল। আমরা ওই ইমেল, এই ইমেলটা দিতে পারি, ধরেন এটা দিয়ে আমাদের বিজনেস দিলাম। তারপর ফোন নাম্বার দিবেন, আমি একটা র্যান্ডম ফোন নাম্বার দিচ্ছি, আমি জানি না এটা কার। 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে, দিলাম। ধরেন অ্যাড্রেস আমরা দিয়ে দিলাম ঢাকা, দিলাম গ্রিন রোড ঢাকা, গ্রিন রোড ঢাকা। সিটি টাউন, সিটি ঢাকা। জিপ কোড, তো জিপ কোড যার যার এরিয়া তার তার দিয়ে দিবেন। আমার এরিয়ার হচ্ছে 1205, মানে গ্রিন রোডের এরিয়ার হচ্ছে 1205, আমরা এটা দিয়ে দিলাম। দেন শো কন্ট্যাক্ট ইনফরমেশন অন ইউর প্রোফাইল, এটা দিয়ে দিলাম, আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো প্রোফাইলে শো করবে। দেন আমরা সেভ এই অপশনে ক্লিক করব। ক্যান নট আপডেট ইউর বিজনেস ইনফরমেশন, ট্রাই এগেন লেটার। সো মাঝে মধ্যে যেটা হয় সেটা হচ্ছে বিজনেসের এই ইমেলটার কারণে আমাদের হচ্ছে ইয়ে করতে চায় না, বিজনেস ইমেল না হইলে। আরেকটা হচ্ছে এখানে মেজর ইস্যু, দেখি নাম্বার কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিকই আছে। বাট দেখি শো কন্ট্যাক্ট অন প্রোফাইল না দিয়ে জাস্ট সেভ করি। ব্যাপার কি, নেট সমস্যার কারণে দিচ্ছে না বন্ধু আমার। স্ট্রিট অ্যাড্রেস, আচ্ছা আমরা স্ট্রিট অ্যাড্রেসটা দিচ্ছি, গ্রিন ধানমন্ডি। এবার দেখি, এটা তো কোনোভাবেই দিচ্ছে না। বাইরে এগুলো মোবাইল থেকে ট্রাই করেন, ইনস্টাগ্রামটা এখনো কিন্তু আমাদের হচ্ছে এখনো মোবাইল ফ্রেন্ডলি, হ্যাঁ, ব্রাউজ ফ্রেন্ডলি না। ঠিক আছে, মোবাইল ইউজার ফ্রেন্ডলি। এটা এখনো কিন্তু মোবাইল থেকে যে অপশন গুলো আসে, ল্যাপটপ থেকে অপশন গুলো আসে না। এটা একটু ট্রাই করবেন হচ্ছে, এটা মোবাইল থেকে দিয়ে ধরো, আমি ডোন্ট ইউজ কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিচ্ছি। সো ইউর ইনস্টাগ্রাম বিজনেস ইজ রেডি, আমাদের ইনস্টাগ্রাম বিজনেসটা রেডি। দেন ডান অপশনটা ক্লিক করুন।
এই তো আমরা দেখেন এটাকে বিজনেসে আমরা সুইচ করছি, এটা বুঝতে হবে। তো দেন এই যে এখানে লোগো দিবেন, এখানে হচ্ছে, হ্যাঁ এখানে একটা অপশন আমি যেটা বলছি যে এখানে যে সমস্যাটা মানে মোবাইল ফ্রেন্ডলি কেন বলছি, যে দেখেন এডিটিং ইন ইউর লিঙ্ক অনলি অ্যাভেলেবল মোবাইল, ভিজিট দ্য ইনস্টাগ্রাম অ্যাপ অর এডিট ইউর প্রোফাইল টু চেঞ্জ দ্য ওয়েবসাইট অন বায়ো। এখানে আমরা এই যে যে ইনফরমেশন দিতে পারবো, ওয়েবসাইটের লিঙ্ক টিঙ্ক এগুলো হচ্ছে আচ্ছা আমি দুঃখিত, বারবার নেট চলে যাচ্ছে আসলে। আহ, কথা কি শোনা যাচ্ছে? সিয়ার যারা আছেন আমাকে আমাকে এখন একটু বলুন তো আমার কথা শোনা যাচ্ছে কিনা স্পষ্ট। আচ্ছা ঠিক আছে। ওকে। তো যে কথাগুলো আমি বলছি রিপিট করি, যে এটা আমরা এডিটেবল হবে অনলি মোবাইল থেকে, মোবাইল ডিভাইস থেকে এটা এডিটেবল হবে। সো আমরা এটাকে মোবাইল থেকে এডিট করব। এটা মানে মোবাইল থেকে যে ফিচার গুলো আমরা পাই ইনস্টাগ্রামে এখনো, যে প্রোফাইলটা এডিট করার জন্য এটা ল্যাপটপ বা কম্পিউটার থেকে এখনো অত ফিচার গুলো এভেলেবল না। এখানে বলাই আছে দেখেন, এডিটেড লিঙ্ক ইজ অনলি অ্যাভেলেবল অন মোবাইল। সো দেখবেন মোবাইল থেকে যারা অ্যাকাউন্ট গুলো এডিট করবেন তারা অনেক ফিচার পাচ্ছেন। দেন প্রফেশনাল অ্যাকাউন্ট মানে আমরা যেটাকে সুইচ করলাম, এখানে যদি একটু আসি, প্রফেশনাল অ্যাকাউন্টে আসার পর আমরা এখান থেকে বিজনেস ইমেইলটা দিতে পারবো অ্যান্ড বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারবো। ঠিক আছে, বিজনেস পারপাসে কন্ট্যাক্ট ইনফরমেশনের জন্য। সো এগুলো এখান থেকে দিয়ে নেবে, ইমেইল আর হোয়াটসঅ্যাপ নাম্বার, বিজনেস যে আবার মনে হয় নেট গেছে। আচ্ছা, বারবার এরকম সমস্যা থাকলে কেমনে কি হলো? আচ্ছা, আমি যেটা বলছিলাম, এখানে বিজনেস ফোন নাম্বার আর বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে ওগুলো দিয়ে দিবেন, ইমেল এন্ড হোয়াটসঅ্যাপ। সো আমরা এখান থেকে বিজনেস একটা ইমেল দিয়ে দিচ্ছি আপাতত, মানে র্যান্ডম আর কি, জাস্ট এটা ক্রিয়েট করা না। আমি দিয়ে দিলাম সোহাগ@বিজনেস, সোহাগ বিজনেস, হ্যাঁ সোহাগ বিজনেস@gmail.com। আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমি একটা র্যান্ডম দিয়ে দিচ্ছি, এখান থেকে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করে বাংলাদেশের কোডটাকে দিয়ে নেবেন, বাংলাদেশ। তারপর এখান থেকে হচ্ছে নাম্বারটা দিবেন, যেমন 0 থেকে শুরু, তারপর 1 7 র্যান্ডম কিছু একটা দিচ্ছি, 3 4 5 6 7 8 9 10 11, আমি জানি না এটা কার আসলে। ঠিক আছে, সো বলছে দ্য ডিরেক্ট পিপল টু হোয়াটসঅ্যাপ ফ্রম ইনস্টাগ্রাম, ইউ নিড টু অ্যাড এ হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট। আচ্ছা আমি মোবাইলের ডেটাটা অন করে দিচ্ছি, ওয়াইফাই খুব ডিস্টার্ব করতেছে। তো বারবার এরকম হতে থাকলে ক্লাস দিতে পারবো না ঠিক মতো। দাঁড়ান একটু, জাস্ট ওয়েট। না এবার ঠিক করে ফেলছি, আমি মোবাইল ডেটা দিয়ে ইউজ করতেছি, আর করার কিছু নেই আসলে। ইয়েস। ওকে, এখানে যেটা বলছিলাম যেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বিজনেস থাকতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা বিজনেস না থাকলে কিন্তু এখানে আপনি ইউজ করতে পারতেছেন। সো এইটাই বলছে আসলে। তো আমি যে মোস্ট প্রবলি যেটা প্রোভাইড করছি এটা হয়তো বিজনেস নাম্বার না, সেটা আর কি। তো আপনি যেটাকে ডিসপ্লে করতে চাই, আমরা জাস্ট সাবমিটে ক্লিক করে দিব। প্রফেশনাল অ্যাকাউন্ট সেটিংস, ওকে। এখন আমরা জাস্ট এই প্রফেশনাল অ্যাকাউন্টে যদি একটু যাই, দেখেন আমরা কিন্তু যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেটা কিন্তু আমরা পার্সোনাল অ্যাকাউন্টে সুইচ করতে পারবো, মানে এটা প্রফেশনাল থেকে আবার পার্সোনাল হয়ে যাবে। সো যখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট গুলো করবেন তখন হচ্ছে এটাকে পার্সোনাল, যদি বিজনেসের প্রেক্ষাপটে হচ্ছে ক্রিয়েট করেন পার্সপেক্টিভে, তাহলে দরকার নেই এটাকে সুইচ টু পার্সোনাল করার। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। তো আমি একটু প্রোফাইলে গেলাম, গিয়ে এখান থেকে, আচ্ছা আমি খুবই দুঃখিত, মানে মোবাইল ডেটাও কানেক্ট করতেছি, বারবার ওয়াইফাই কানেক্ট করতেছি, কোনোভাবে হচ্ছে মানে থাকতে পারতেছি না, 2 1 মিনিট পর পর লিভ নিচ্ছি।
সো এই ডিস্টার্বের জন্য আমি খুবই দুঃখিত, আপনারা কিছু মনে করবেন না। মোবাইলটিটাও সেম সমস্যা করছে আসলে আজকে, একই সমস্যা ফেস করতেছি বারবার। আশা করি এখন আমার কথা ক্লিয়ার এবং স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো আমাদের যেহেতু নেট প্রবলেম, আমরা বেশি রান করবো না ক্লাস, সমস্যা নেই। মোবাইল ডেটা দিয়েও প্রবলেম হচ্ছে আমার, ওই সেম। এখন এখানে বলছে লিঙ্ক টু হোয়াটসঅ্যাপ বিজনেস, মানে হোয়াটসঅ্যাপ বিজনেসটা ক্রিয়েট করলে আপনি ইনস্টাগ্রামে অ্যাড করতে পারবেন, ফেসবুক অ্যাড করতে পারবেন। আর তিনটা কেন কানেক্টেড করেছে, বিকজ তিনটাই হচ্ছে আমাদের একটা কোম্পানির আন্ডারে থাকে, মেটার আন্ডারে থাকে। ঠিক আছে, সো বেসিক্যালি আমরা হচ্ছে এই তিনটা কোম্পানিকে একটা কোম্পানির আন্ডারে রাখতে পারতেছি। এখানে দেখেন এই যে নামটা কি ছিল, কালেকশনস, আর এখানে কিন্তু আমাদের এটা ইউজার নেম। তো আপনি যদি ইনস্টাগ্রামে গিয়ে এটা দিয়ে সার্চ করেন, এই অ্যাকাউন্টটা পেয়ে যাবেন খুঁজে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ক্লোথিং ব্র্যান্ড দেখাচ্ছে, এবং এখান থেকে ভিউ ইনসাইট দেখলে আমরা হচ্ছে লাস্ট পোস্ট টোস্ট করলে এগুলো সব ইনসাইট এখান থেকে দেখতে পারবো। সো আমাদের গোল কি, গোলটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা এটাকে ম্যানেজ করবো ফেসবুক পেজের মতো সেম। তো এটাকে আমরা ফেসবুকের সাথে কানেক্ট করবো basically, ঠিক আছে, মেইনলি আমরা এখানে কানেক্ট করবো। তো কিভাবে কানেক্ট করবো আমরা এই জিনিসটাকে কানেক্ট করা একদম ইজি, কোনো কঠিন কিছু না। এটাকে আমরা কানেক্ট করবো জাস্ট, আমি আমার তাহলে ফেসবুক অ্যাক্সেস থেকে দেখাচ্ছি, তাহলে খুব ইজি হবে আসলে। এইটা হচ্ছে ইনস্টাগ্রাম এন্ড ফেসবুকের বিজনেস পেজ কানেক্ট করবো। সো আমি এখান থেকে যে কোনো একটা পেজ কানেক্ট করবো, ধরেন আমি এখান থেকে কানেক্ট করতে যাচ্ছি আমার যে কোনো একটা পেজ। সো আমি যে কাজটা করবো সেই কাজটা হচ্ছে আমার আহ কি বলে এটাকে, সিওল প্রোফাইলে যাচ্ছি। Then আমি এখান থেকে হচ্ছে, আমি ধরেন আপনাদের ব্যাচে কোনটা ছিল পেজ আমার এক্স্যাক্টলি মনে নাই, এখান থেকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ধরেন টেক ফুড, হ্যাঁ, টেক ফুড। এইটাকে আমরা, এটাকে আমার একটা ইনস্টাগ্রাম, ধরেন ইনস্টাগ্রামে ওইটাও টেক ফুড আছে, কথার কথা ধরে নিচ্ছি, আমি ওইটার সাথে অ্যাড করবো। সো কি করবো, এখানে ক্লিক করবো, ক্লিক করে হচ্ছে ফেস সেটিংস এ যাব, সেটিংস এন্ড প্রাইভেসি, সেটিংস এ যাব। তো এখান থেকে লিঙ্ক অ্যাকাউন্ট নামের একটা অপশন দেখতে পাচ্ছি পেজে, লিঙ্ক অ্যাকাউন্টে যাব, গিয়ে কানেক্ট ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছি, আমরা ইনস্টাগ্রামে কানেক্ট করবো। এখন এখানে কিন্তু শর্ত আছে, ইনস্টাগ্রামে কানেক্ট করতে হলে ইনস্টাগ্রামটা আমাদের কি করতে হবে, বিজনেস করতে হবে। এই যে ইনস্টাগ্রামটা আমাদের করা আছে, মানে এই যে আপনার সামনে দেখতে পাচ্ছেন, এটা কি বিজনেস কিনা, কিভাবে বুঝবো আসলে আমার বিজনেস কিনা? এই যে ডিজিটাল ক্রিয়েটর, এটা ইয়ে দেওয়া আছে, ট্যাগ দেওয়া আছে এখানে আমাদের, এটা প্রোভাইড করা আছে, মানে আমাদের ক্যাটাগরিটা দেওয়া আছে, তার মানে আমরা বুঝে ফেলছি যে এটা আসলে আমার ইনস্টাগ্রামটা লগ আউট কেন, আমি আসলে বুঝতেছি না। এটা ফেসবুক সাথে লগ ইন, ওয়েট করেন just। ও, আমার ফেসবুকটা সুইচ করতে হবে সেটা বলতেছে, তারপর একটু ওয়েট করি জাস্ট। আচ্ছা, সো এখন ইনস্টাগ্রামটা এখানে আমরা লগ ইন করার পর আমরা হচ্ছে কি করবো, আর এটা যে বিজনেস বোঝা যাচ্ছে রাইট, এখানে আমার ক্যাটাগরি দেওয়া আছে, এখানে লিঙ্কডিন বসানো আছে। এইখানে আমরা যে কাজটা করবো এখন সেটা হচ্ছে যে আমাদের ফেসবুকের সাথে এটা কানেক্ট করবো, রাইট? সো আমরা কানেক্টে ক্লিক করবো, আদম শিমুল এটাই ধরে নিলাম, এখন এটাই ধরেন, এটাই একটা বিজনেস পেজ, ধরেন কি এটা তো বিজনেস পেজই আমাদের, মানে প্রফেশনাল। এটার সাথে আমরা এটা কানেক্ট করবো কিভাবে, এখানে আসার পর এই যে অ্যাকাউন্ট সেন্টারে গেলেও হবে, বা আপনি ইনস্টাগ্রাম থেকেও ফেসবুক কানেক্ট করতে পারবেন, দুই জায়গা থেকে দুই জায়গায় কানেক্ট করা যায় আসলে easy। সো দেখতে পাচ্ছি যে ইনস্টাগ্রাম সাথে আমার ফেসবুকটা কানেক্ট হয়েছে, রাইট? সো আমার যেটা মেইন বিষয় সেটা হচ্ছে এখানে ফেসবুক প্রোফাইল, এটা আমার ফেসবুক প্রোফাইল, এটা আমার ফেসবুক প্রোফাইল। সো দেখতে পাচ্ছি ফেসবুক প্রোফাইল, আর এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম যেটা বিজনেস প্রোফাইল। সো আমি চাচ্ছি এই ইনস্টাগ্রামের সাথে আমার মেইনলি এই একটা যে কোনো একটা পেজ কানেক্ট করার জন্য, ঠিক আছে। তো আমরা কি করবো, এখান থেকে ইনস্টাগ্রামে যাব, ইনস্টাগ্রাম দিয়ে ট্রাই করি এখন। ইনস্টাগ্রাম থেকে আমরা মোরে ক্লিক করব, মোরে ক্লিক করে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে সেটিংস এ যাব, সেটিংস এ যাওয়ার পর আমরা এখান থেকে সিম ওর অ্যাকাউন্ট সেন্টার এই এই অপশনটাতে যাব।
দেন এখানে গেলেও দেখতে পাচ্ছি যে আমার ফেসবুকটা কানেক্ট করা আছে, প্রোফাইলটা। তো আমি চাচ্ছি যে আমার ফেসটা কানেক্ট করা থাকে। অ্যাড অ্যাকাউন্টে যদি ক্লিক করি আমরা, এখান থেকে আমাদের কি কি অপশন দিচ্ছে দেখেন। ইনস্টাগ্রাম লগ ইন করতে বলতেছে, ঠিক আছে। সো যখন একটা একটা অ্যাকাউন্ট আমাদের এখানে কানেক্টেড, সো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এই একটা অ্যাকাউন্টকে রিমুভ করে করে দেওয়ার ট্রাই করবো আগে। মানে আমাদের প্রোফাইলটাকে আমরা এখান থেকে একটু সরাই। সেটিংস, একটু ওয়েট, সময় দেন আমাকে জাস্ট। ওকে, সেটিংস, লিঙ্ক অ্যাকাউন্ট, কানেক্ট ইনস্টাগ্রাম। এই ইনস্টাগ্রাম তো কানেক্টে ক্লিক করবো, কানেক্ট, কনফার্ম। এখন ইনস্টাগ্রামটা কেন লগ ইন করবো? আমার যে আদনান শিমুল যেটা ইনস্টাগ্রামে আছে ওটা লগ ইন করবো। ওকে, আরে এই একটা মহা ঝামেলা আসলে। পাসওয়ার্ড ঠিকই আছে বাট এরকম ভুল ভুল বলবে। বড় একটা ঝামেলা আসলে। আচ্ছা, আমি একটা কাজ করি, আমার মেইন প্রোফাইল থেকে ইনস্টাগ্রামটা ডিসকানেক্ট করে দিচ্ছি। জাস্ট ওয়েট। ঝামেলা করলাম। অ্যাকাউন্ট সেন্টার, ইনস্টাগ্রাম। আহ ওইটা তো করা যায় যে আপনার অ্যাকাউন্ট যদি নেই আমি, তাহলে তো ইজিলি লিঙ্ক করে দেওয়া যায়, এটা ব্যাপার না। রিমুভ করার কোনো অপশন আছে? আচ্ছা, রিমুভ পাইছি। আমি এখান থেকে ইনস্টাগ্রাম এইটা আপাতত রিমুভ করে দিয়ে নিয়ম আদনান শিমুল করে দিচ্ছি। তারপর আমি গিয়ে ওইখান থেকে এটা করতেছি। ওয়েট জাস্ট মিনিট। এখন আমি সেটা তো রিমুভ করলাম, এখন হচ্ছে আমি ফেসবুকে যাচ্ছি। এখন একটা পেজে যাচ্ছি, টেক ফুড। এখন যদি আমরা হচ্ছে সেটিংস এ যাই, অ্যাকাউন্ট, আচ্ছা ঝামেলা করতেছে। আচ্ছা, এখান থেকে ইনস্টাগ্রাম থেকে অ্যাড করি ফেসবুকটা। খুবই মাঝে মধ্যে ঝামেলা হয়, এই ঝামেলাটা আসলে খুব পেইন আসলে। মিটিংটা শেষ হয়ে যাবে খুব সম্ভবত, আপনারা একটু আবার জয়েন করবেন সেম লিঙ্কে। ক্রিয়েট অ্যান ইনস্টাগ্রাম উইথ ইউর ফেসবুক অ্যাকাউন্ট, ওকে। আমি সাইন আপে কি করছি? দেখুন।